মাঘ মাসের ঠান্ডা হাওয়া, ফসল কাটা, মাটির গন্ধ মেশা, মিষ্টি সকাল আর পাড়ার খোলা মাঠের শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে দৌড়নোর আনন্দ, সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতির জগতে হারিয়ে যাওয়া। ক্যালেন্ডারের পাতায় মাঘ মাসের তারিখগুলো যতই এগিয়ে আসে ততই তৃষান আর তার বন্ধুদের উত্তেজনা বাড়তে থাকে। গ্রামের মেঠো পথে কুয়াশা ভরা বাতাসে সরস্বতী পুজোর আগমনের বার্তা মেলে। এই কয়েকটা দিন তাদের পড়াশোনা নেই, শুধু আনন্দ আর পুজোর প্রস্তুতির উত্তেজনা। ও কাকু, সরস্বতী পুজোর চাঁদাটা দিয়ে যাও। স্কুলে পড়াশোনা নেই তোদের? রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তোলা হচ্ছে। আমি সব বলে দেব মাকে। তুই পুজোর আগে কুল খেয়েছিস? এই নে তোর প্রিয় লজেন্স, মাকে কিছু বলিস না। সকাল হয়ে গেল, অঞ্জলি দিবি না? তাড়াতাড়ি ওঠ সবাই। এখনো তো কুয়াশা, একটু পরে উঠবো। উঠে আয় তাড়াতাড়ি, অঞ্জলি শেষ হয়ে যাবে। শুধু মাথায় জল দিবি না, পুরো স্নান করবি। জল তো ঠান্ডা। গরম জল দিয়েছি। আমাকে একদম অন্যরকম লাগছে। মা, আমাকে তোমার মতো সাজিয়ে দাও। আয়, তোকেও ধুতি পরিয়ে দিই। আমি হাতে খড়ি দেব, আমি দেব। মা, জিভ পড়ে গেল। তুই সবসময় এত তাড়াহুড়ো করিস কেন? গরম জিনিস ঠান্ডা করে খেতে হয়, জানিস না? খিচুড়ি খাওয়ার পর সবাই মিলে মণ্ডপে বসে গল্প আর হাসি মজায় মেতে উঠল। তৃষান মনে মনে ভাবল, সরস্বতী পুজোর এই দিনটা শুধু পুজোর নয়, মায়ের ভালোবাসা, বন্ধুত্বের হাসি আর গরম খিচুড়ির উষ্ণতায় ভরা এক স্মৃতির খোঁজ।